জি, আজকে ২০২৫ সালে যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, এখানে সকল মত, সকল চিন্তার সবাইকে সুযোগ দেওয়া হয়েছে, যেটা ইতিপূর্বে আমরা দেখেছি যে সবাইকে সুযোগ দেওয়া হতো না। বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষতার বয়ান দিতেন এবং যারা মুক্ত চিন্তার বয়ান দিতেন, তারাই ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে, যারা ইসলামী মূল্যবোধের ভিত্তি করে বই বের করতেন, তাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করতেন, তাদেরকে প্রকাশনের এখানে সুযোগ দিতেন না। তো এবার আলহামদুলিল্লাহ সেই সুযোগটা তৈরি হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত। ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আইসিএস পাবলিকেশন এর মধ্য দিয়ে তার প্রকাশনার যাত্রা, এবং অনেকগুলো বই আমরা ইতিমধ্যে বের করেছি। শিশুতোষ থেকে শুরু করে কিশোর এবং জ্ঞান বিজ্ঞানের সকল সাইট, ক্যারিয়ার রিলেটেড বই। তো এই বইগুলো আমরা আলহামদুলিল্লাহ এখানে প্রদর্শনী করার সুযোগ পাচ্ছি, এবং সবাই সেটা তার দেখার এবং সেটা নেওয়ার সুযোগ পাচ্ছি, এজন্য আমরা আনন্দিত করতে হবে। সেখানেই কর্তৃপক্ষের কাছে যে সিস্টেম, সেই সিস্টেমের প্রসিডিউসের মধ্যে দিয়ে আবেদন করবে, এবং সেখানে স্টল নেওয়ার জন্য আমাদের শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা গত মাসেই আমাদের নববর্ষের উৎসব পালন করেছিলাম ক্যাম্পাসগুলিতে। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার কাছ থেকে আমরা পেয়েছি। আসলে দেখুন, প্রকাশ্যে অপ্রকাশ্য না, আমরা সবসময় ছিলাম, আপনাদের মাঝে ছিলাম। হয়তো এখন যেভাবে করে আপনাদের প্রচার করার সুযোগ তৈরি হয়েছে, সেটা অতীতে ছিল না। তো অনেক সাংবাদিকদের সাথে, অনেক মিডিয়ার সাথে আমাদের যোগাযোগ হতো, কথা হতো। তো তাদের একটা অসহায়ত্ব তারা প্রকাশ করতেন, যে আমাদের যে ভালো দিকগুলো রয়েছে এগুলোকে তাদেরকে প্রকাশ করার জন্য এক ধরনের চাপ, প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করা হতো। আলহামদুলিল্লাহ এটা আপনারা যেভাবে ভালো ফিল করছেন, এবং ৩৬শে জুলাই যে জন্য সংগঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ এই আন্দোলনের জন্য যেভাবে রক্ত দিয়েছে, ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, তো সেই একই অনুভূতিটাই আসলে ছাত্র শিবিরও লালন করে।